কালকে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি রাজশাহীতে নাকি মেলা হচ্ছে। আর রাজশাহীতে মেলা হচ্ছে আমি যাব না, এটা কেমন একটা দেখায় না? মেলাও তো কষ্ট পাবে, তাই না? তাই জন্য আজকে চলে গেছিলাম আমাদের মুক্তমঞ্চে। আর আমাদের মুক্তমঞ্চে যাওয়ার কারণ হচ্ছে এখানেই মূলত মেলাটা হচ্ছে, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2026, না 2025-26 শুরু হয়েছে 31 তারিখে আর কি, 2025 সালে। তাই জন্য 2025-26 মেবি এই কারণেই 2025-26টা দিছে। তো আজকে বিকালে বের হয়ে গেছিলাম মেলাতে যাওয়ার জন্য। আর মেলাতে এসে ফার্স্টে টিকিট কেটে আমি মেলাতে ঢুকে পড়ি। আর মেলার টিকিট মূল্য মেবি 20 টাকা করে নিচ্ছে, খুব একটা বেশি না, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এসে ফার্স্টে এখানে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম ফার্স্টে কী কী আছে। এখানে দেখলাম অনেক ধরনের রাইডস আছে ছোট বাচ্চাদের, বড়দের জন্য কোনো রাইডসের ব্যবস্থা নেই। আসলেই ব্যাপারটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের জন্য একটা রাইডসের ব্যবস্থা করা উচিত ছিল, আমরা বড় হয়ে গেছি বলে কি খেলতে পারি না নাকি? তো আসলে এখানে লাফালাফির এই রাইডসটা দেখে আমাকে বেশ ভালো লাগতেছে, এর মাথাগুলো লাফাইতেছিল। এগুলো বাদেও এখানে নাগরদোলা ছিল, দেন আরও হচ্ছে অনেক ধরনের রাইডস ছিল, দোকান ছিল, খেলনার দোকান ছিল, আরও হচ্ছে মেয়েদের সাজুগুজু করার আর কি যেগুলা জিনিসপাতি কি বলে জানি না, এগুলোর দোকান ছিল। এছাড়াও আরেকটা জিনিস চোখে বললো যে নৌকা ছিল এখানে। তো আমি ভাবছিলাম আমাদের আপা যাওয়ার সময় নৌকাটা নিয়ে গেছে, বাট নৌকাটা রেখে গেছে দেখলাম। নৌকাতে এখানে সবাই এনজয় করতেছে, ভালোই নৌকাটা কাজে লাগতেছে এখন। আগে কেমন কাজে লাগছে জানি না, এখন নৌকাটা ভালোই কাজে আসতেছে। তো এছাড়াও দেখলাম ছোট বাচ্চাদের এই কিউট কিউট পুতুলগুলো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে এই ডোরেমনের পুতুলটা। ডোরেমনের এই পুতুলটা দেখে মনে হচ্ছিল নিয়ে নেই, বাট মেলা দাম, আমার কাছে তো টাকাই নেই, গরিব মানুষ। এই যে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা 2025-26 লেখা আছে দোকানের উপরে, এটা দেখে শিওর হলাম আর কি 2025-26-এরই মেলা। তো এ বাদেও এখানে আরও কাজ চলতেছিল, আরও সুন্দর করে সাজানো হচ্ছিল, লাইটিং করা হচ্ছিল। আরও এই রাইডসগুলো এখনও ঠিকভাবে সচল করা হয় নাই। এগুলো বাদেও আরও অনেক ধরনের রাইডসের ব্যবস্থা করা হবে, যেগুলো আরও লাইটিং করলে বা রাইডসগুলো চালু করলে দেখতে আরও সুন্দর লাগবে। আর এখানে দেখলাম সাজার জিনিসপত্র বা রাইডস বাদেও এখানে আরও সংসার সাজানোর জন্য থালা বাসন যেগুলো লাগে আর কি, সেগুলোও অনেক কিছু ছিল। আর মেয়েদের জিনিসপত্র বেশি ছিল, ছোট বাচ্চাদের জিনিসপত্রও ছিল। বাট আমার একটা জিনিস দেখলাম যে ছেলে মানুষের জিনিস বা ছেলে মানুষের প্রয়োজনীয় যেগুলো জিনিস হয় আর কি, এগুলো তেমন একটা কিছু ছিল না। আমার এই জিনিসটা বেশ ভালো লাগে, এই শোপিসগুলো, এই জিনিসগুলো আমার কাছে আসলে খুবই সুন্দর লাগছে। দামও বেশি ছিল, বাট আসলে জিনিসগুলো সুন্দর, এক একটা এক এক রকম দেখতে ছিল, আমার ভালো লাগছে। শোপিস সাজায় রাখা যাবে, অনেক ছোটোখাটো জিনিসপত্র রাখা যাবে। তো মেলা ঘুরতে ঘুরতে প্রায় পুরো মেলায় ঘুরে ফেলছি। আর এখানে একটা জিনিস আমি গেটের সময় ঢোকার সময় লক্ষ্য করছিলাম, বাট সেভাবে খেয়াল করি নাই। এখানে একটা লোক আছে যিনি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, হ্যাপি নিউ ইয়ার অনেক কিছু আঁকায় দিচ্ছিল, কী আঁকায় দিচ্ছিল শিওর আমি জানি না, বাট আঁকায় দেওয়ার কারণে যে যার থেকে যেমন পারে টাকা নিচ্ছিল। আর ছোট বাচ্চারা যারা আছে তাদেরকেও ওইভাবে হঠাৎ করে যে আঁকিয়ে দিয়ে টাকা নিয়ে নিচ্ছিল, ব্যাপারটা একটু কেমন জানি লাগছিল আমার কাছে। তো যাই হোক, এরকম আরও অনেক কিছু আমি দেখলাম। বাট পুরো মেলাটা ঘুরে আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। অনেক দিন পরেই প্রায় রাজশাহীতে মেলা হইতেছে, আগে তো নগর ভবনে প্রায় দিনই মেলা হতো। এখানের এই মুক্তমঞ্চের এই মেলাটা আমার কাছে অনেক দিন পর হিসেবে অনেকটাই ভালো লাগছে। বিকালের দিকে আসছিলাম আর সন্ধ্যা লেগে গেছিলো, এখন অনেকটা রাত হয়ে গেছে। তাই জন্য আর বেশিক্ষণ দেরি করবো না, এখন বাসা চলে যাব। তো এরপরে আরেকদিন আসবো হয়তো বা, যেহেতু এক মাস মতো মেলাটা হবে, তাই জন্য পরে আরেকবার আসার ট্রাই করব আপনাদের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।